আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার না ভেতরে পারছে না বাইরে, বলছেন আব্দুস সালাম। জানাবো টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের। এদিকে নির্বাচনে জামায়াতের প্রধান এজেন্ডা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বলছেন ডক্টর তাহের। জানিয়ে দিব পিআর পদ্ধতি নির্বাচনের কথা শুনে একটি দল ঘুমাতে পারছে না। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহের প্রশাসনকে নাসিরুদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার না ভেতরে পারছে না বাইরে, বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারতো, আমাদের সময় বাড়িয়ে দিত, কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভেতরে পারছে না বাইরে, বরং যেসব সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়ার কথা তারা সেগুলো নিচ্ছে। আব্দুস সালাম বলেন, 1 বছর চলে গেল, এখনো নির্বাচনের কোনো তারিখ নেই, দিক নির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক করে বলা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে, আবার কয়েকদিন ধরে শুরু হলো, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়েকদিন আগে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যেই কেউ কেউ বলছে এরকম কোনো কথা হয়নি। এসব কথা বলে জনগণকে একটা অস্থির সময়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সীমান্তে প্রতিদিন পুশিন হচ্ছে, সরকার কিছু করতে পারছে না। এত ঢাকঢোল পিটিয়েও একটি বিদেশি বিনিয়োগ আসেনি। বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন গার্মেন্টস বন্ধ হলে আমাদের শ্রমিকরা কি করবে? আব্দুস সালাম বলেন, অনেকে এখন বলেন নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে যাবে। এসব কথা কারা বলে, যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই? বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালে বিরোধিতা করার জন্য। এ কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক না। আজকে যারা এক করতে চান তারা মূলত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান। চোর বাটপার মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করছে তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি হিসেবে বিদেশে পালিয়ে যায়। তিনি আরও বলেন, সংস্কারের কথা যারা বলেন তাদের আমি বলবো সবার আগে চোর ডাকাতদের ধরেন। যারা গরিবদের শোষণ করছে এরকম কোনো লোককেও ধরা হয় নাই। একজনও চোর মাফিয়া গডফাদার ধরা হয়নি, অথচ তারা সব নিয়ন্ত্রণ করছে। টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়। তবে দলটি কার্যত গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে বাধ্য হয়। এমন প্রেক্ষাপটে দলটির ভেতরকার কিছু সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটে আছে। বিশেষ করে আর্থিক দুর্নীতি, যোগাযোগের নজরদারি ও নেতৃত্ব নিয়ে বিভক্তিতে ভুগছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে টেলিগ্রাম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দলটির মূল সাংগঠনিক মাধ্যম। বিভিন্ন গ্রুপে প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল বৈঠক চলে। কোনো কোনো গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারের বেশি। সূত্র বলছে, এই বৈঠকগুলোতে কেন্দ্রীয় নেতাসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতারা যুক্ত থাকেন। এমনকি শেখ হাসিনাও মাঝে মাঝে ভার্চুয়ালি যুক্ত হন। তবে বিস্ময়করভাবে কে তার সঙ্গে সরাসরি কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয় বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ উঠেছে, তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ নিজের নিয়ন্ত্রণে রেখে সেগুলোকে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। বড় উদ্যোগের বিষয় হলো, এসব টেলিগ্রাম গ্রুপে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থকেরা অনুপ্রবেশ করেছে বলে মনে করছেন দলের নেতারা। তারা দাবি করেছেন, এদের কেউ কেউ কথোপকথন গোপনে রেকর্ড করে এবং সেটিকে ব্যবহার করে রাজনৈতিক নেতাদের চিহ্নিত ও গ্রেপ্তারের ব্যবস্থা করে। এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধানমন্ডি 32-এর মতো নামকরণকৃত গ্রুপেও খোলামেলা সমালোচনার পর গ্রেপ্তার শুরু হয়। তখনই বুঝি ব্যাপারটা গভীর। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনতে চান। তিনি চান না কর্মীরা কেবল কিবোর্ড যোদ্ধা হয়ে থাকুক, বরং মাঠ পর্যায়ে সক্রিয় হোক। এছাড়া তথ্য ফাঁস ও সাইবার ঝুঁকির মুখে বর্তমানে আওয়ামী লীগের টেলিগ্রাম ব্যবহারকারীদের সবাইকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানায়, তারা এখন টেলিগ্রাম কেন্দ্রিক প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে সরাসরি রাস্তায় নামার কৌশল নিচ্ছে। প্রত্যেকে জেলা ও মহানগর বিভাগীয় সংগঠন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু করেছে। আওয়ামী লীগের এক নেতা বলেন, 1 বছর হয়ে গেল, এবার রাস্তায় নামতে হবে। জনগণের অধিকার, দলের অস্তিত্ব রক্ষায়, আর ভার্চুয়ালি আলোচনা সীমাবদ্ধ থাকলে চলবে না।
নির্বাচনে জামায়াতের প্রধান এজেন্ডা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বলছেন ডক্টর তাহের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া জামায়াত ইসলামীর আগামী নির্বাচনের অন্যতম প্রধান এজেন্ডা হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা চাই দুদক সংবিধান অন্তর্ভুক্ত হোক, যেন কোনো রাজনৈতিক দল নিজেদের স্বার্থে আইন পরিবর্তন করতে না পারে। জাতীয় স্বার্থে সংবিধান সংশোধনের দরকার হলে সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারবে। ডক্টর তাহের বলেন, দুদক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য বা ফাঁক থাকুক আমরা তা চাই না। আমরা খুবই দৃঢ় এবং প্রায় 4/3 পার্টি সংস্থাটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত। যারা সংবিধানের অন্তর্ভুক্ত করতে চাননি তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে, সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত হয় তাহলে প্রয়োজনে কোনো পরিবর্তন করা সহজ হবে না। আমরা বলেছি এই কারণেই তো আমরা সংবিধানের ভেতরে চাই। যে যুক্তিতে আপনারা আইন করে এটি করতে চান, এক যুক্তিতে আমরা এটি সংবিধানে পাঠাতে চাই, কারণ শুধু আইন করলে মেজরিটি সরকার সকাল বিকাল আইন পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ করেছে। তিনি বলেন, আমরা চাই না কোনো একটি দলের প্রয়োজনে দুদকের আইন পরিবর্তন হোক। যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়ে যাবে, তখন সংশোধন করার আর কোনো অসুবিধা হবে না। সেজন্য পরিবর্তনের সুযোগটি আমরা তখনই রাখতে চাই যেটি দেশের স্বার্থে ও জাতীয় স্বার্থ হবে। দেশের স্বার্থে দুদকের আইন পরিবর্তনের আমরা বিরোধী। তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে 3টি প্রস্তাব তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, প্রথম 2টি প্রস্তাব কার্যকরী না হলে কেয়ারটেকার সরকার গঠনের নতুন প্রস্তাব করেছি। 2 প্রস্তাবে সর্বসম্মত না হলে 3য় প্রস্তাব হিসেবে র্যাঙ্কড চয়েস রেখেছি। তবে শর্ত হচ্ছে প্রকাশ্যে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে, যেখানে সদস্যরা ওপেন ভোটে নিজের পছন্দ জানাবেন। এতে হর্স ট্রেডিং রোধের সম্ভাবনা বাড়বে। পিআর পদ্ধতি নির্বাচনের কথা শুনে একটি দল ঘুমাতে পারছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আপনারা বলেছেন পিআর পদ্ধতি খায় না মাখে, পিআর পদ্ধতি খায়ও না মাথায়ও দেয় না। আপনারা পিআর পদ্ধতি বোঝেন না তো রাজনীতি করতে আসেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করার এখনই সুযোগ উল্লেখ করে রেজাউল করিম বলেন, বিশ্বের 91টি দেশে পিআর পদ্ধতি নির্বাচন চলছে। বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, দলটি আসলে বোঝে তো সবই, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের টাকা বিদেশে পাচার করে 300, 350, 600 বাড়ি তৈরি করা যায় না। এ পদ্ধতিতে হাজার হাজার ভাইকে মিথ্যা মামলায় দমন করা যায় না, তাদের সংসারবিহীন করা যায় না। বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল করিম আরও বলেন, পিআর পদ্ধতি নির্বাচনের কথা শুনে একটি দল আর ঘুমাতে পারছে না। আসুন ফ্যাসিস্ট খুনি টাকা পাচারকারীদের বর্জন করি। রেজাউল করিম অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং টাকা পাচারকারী ও খুনিদের বিচার করতে হবে। বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার 1 ঘন্টা আগেও জানতো না হেলিকপ্টার চড়ে প্রতিবেশী দেশে পালাতে হবে। আল্লাহ যখন এত বড় খুনিকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, আরেক ফ্যাসিস্ট ক্ষমতায় আসবে, চাঁদাবাজ ক্ষমতায় আসবে, খুনি ক্ষমতায় আসবে, আমরা তা গ্রহণ করব। ময়মনসিংহের প্রশাসনকে নাসিরউদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, ময়মনসিংহ প্রশাসন জুলাই শহীদ ও আহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন না, তাদের কথা শুনছেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো শহীদ বা আহতদের পরিবারের সদস্যদের যদি আপনাদের চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ছাত্র জনতা তাদের চেয়ার নিয়ে আসবে। বিএনপি ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন বাংলাদেশে যাত্রা করতে যাচ্ছি, সেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার স্লোগান তুলে নাসিরউদ্দিন বলেন, আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য, সেটি হলো বাংলাদেশের সংস্কার। তিনি বলেন, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।